আজ সামান্য ক্ষণিকের জন্যে আপনার মাস্তানি, আপনার ক্ষমতা দেখে কে? সামান্য একটা কাঠের চেয়ার পাবার পরে আপনি 171-এর টার্গেট নিয়েছেন, মনে হয় আপনি মরবেন না। শুধু এই চেয়ারটাতে লং সময় থাকার জন্যে, এটা টিকিয়ে রাখার জন্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যাদের চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না, হতে পারে না। ওই সমস্ত নিরপরাধ আলেমদের নামে আজ মিথ্যে মামলা দিয়ে আজ আপনি জেলখানায় নিলেন, তার পরিবারের চোখ থেকে আপনি পানি ঝরালেন। পৃথিবীর সবাই মাফ করলেও আমার আল্লাহ মাফ করবে না। আপনার চিন্তা হয় আজ আপনি কি করছেন মানুষ হিসাবে? আপনি কি মরবেন না? আপনার ইন্তেকালের পরে মানুষ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া না করে বাঁশ নিয়ে খাড়া হয়ে থাকে, বিশ্বাস করুন জাহান্নামের আগুনে জ্বালা ছাড়া কোনো রাস্তা নেই। এক কথায় এসেছেন শূন্য হাতে, যাবেন আবার শূন্য হাতে। সঙ্গী সাথী কাউকে পাবেন না, কেউ যাবে না। আপনাকে যেহেতু একাই যেতে হবে, একাই যেহেতু আমার আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যেতে হবে, আপনাকে আমি বলছি আপনার টেনশন, আপনার চিন্তা ভাবনা আপনি নিজে করুন। কি করার দরকার আর আপনি কি করছেন, কি জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে আর আপনি করছেনটা কি? আমার তো মনে হয় এই চিন্তা চেতনা কোনো মানুষ যদি আগামীকাল থেকে জাগ্রত করে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কেউ লাগতে পারে না। আজ লাগছে কেন? ওই চিন্তা আছে। আরো জোরে বলেন। আজ আপনি দুনিয়ায় যা করছেন পৃথিবীর কেউ খেয়াল না করলেও, লক্ষ্য না করলেও একজন খেয়াল করছে, একজন লক্ষ্য করছে। তিনি কে? দুনিয়ার মানুষের সবার চোখ ফাঁকি দিতে পারেন, কিন্তু একজন আর চোখ ফাঁকি দিতে পারবেন না। তিনি বলেন কে? ঘরের জানলা বন্ধ করে দিলেন, দরজা লাগিয়ে দিলেন, লাইট বন্ধ করে দিলেন। আপনার স্ত্রী যদিও না দেখে, ছেলে মেয়ে যদিও না দেখে, পৃথিবীর কারো নজর যদি ওই জায়গায় না পড়ে, ওই জায়গায় নজরদারি চলছে কার? সূরা আলাকের 14 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? দেখে কে? আরো জোরে। আপনি দিনে যেটা করেন, রাতে যেটা করেন, প্রকাশ্যে যেটা করেন, অপ্রকাশ্যে যেটা করেন, পৃথিবীর কেউ না দেখলে দেখে কে? সারায় বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 215 নম্বর আয়াতের শেষে দেখবেন আল্লাহ পাক বলেন ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ পাক বলেন বান্দা ভালো হিসাবে যেটা করো ওটার খবরও কে রাখে? আরো সরে। অতএব কারণে আপনি যা করছেন দুনিয়ার কেউ হিসাব না রাখলে রাখে কে? না। কি হচ্ছে? মাইক নিয়ে এসে এত গুতাগুতি শুরু করছে। অতএব কারণে আপনাকে আমি বলছি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেহেতু আল্লাহর আদালতে তার ভাইবা বোর্ডে আপনাকে একা দাঁড়াতে হবে, সেদিন যেহেতু আপনার জবাবদিহিতা আপনাকে একাই করতে হবে, এই জন্য আপনি কি করছেন চিন্তা ভাবনা করে করেন। এখন যদি বলেন যে না ও আমার দরকার নেই, কিয়ামতের ময়দানে আপনি ধরা খাবেন। তামাম দুনিয়া আপনার পক্ষে থাকলে ওই দিন আল্লাহর ধরা থেকে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার ধরা আর আখিরাতের ধরা কি এক? আরো জোরে বলেন। সূরা বাকারা 48 নম্বর আয়াত দেখবেন আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা হুম ইউনসারুন। আয়াতের দিকে লক্ষ্য করেন।
আল্লাহ পাক বলেন ভয় করো ওই দিনকে যেই দিনের ব্যাপারে কেউ কারো উপকারে আসবে না, কেউ কাউকে সুপারিশ করবে না, কোনো আদান প্রদান হবে না, কেউ কাউকে সহযোগিতাও করতে পারবে না। এই আয়াত দ্বারা প্রমাণিত তামাম দুনিয়ার আলেমরা আয়াত নিয়ে একাত্মতা ঘোষণা করেন। দুনিয়ার যে সিস্টেম এটা আল্লাহ আখেরাতে রাখবে না। দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ আপনার বিপদ দূর করার জন্য ডানে বামে সামনে পিছনে আসবে। অভাবে পড়লে কত মানুষ দেখবেন আপনার অভাব দূর করার জন্য এসে যাবে। কিন্তু কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন আপনি ধরা খাবেন, বিপদে পড়বেন, কেউ আসবে না। এক দৌড়ে চলে যাবেন আপনার ভাইয়ের কাছে, দ্বিতীয়তে চলে যাবেন আপনার মায়ের কাছে, তৃতীয়তে চলে যাবেন আপনার বাবার কাছে, চতুর্থ নাম্বারে আপনার স্ত্রীর কাছে, ছেলে মেয়ের কাছে। এভাবে শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর কাছে যাবেন, কেউ আপনার ডাকে ওই দিন সাড়া দেবে না, আপনাকে কেউ চিনবেই না। বারবার নিজের পরিচয় দেবার চেষ্টা করবেন, কেউ আপনার পরিচয় নেবেও না, সবাই আপনার থেকে আলাদা হয়ে যাবে। কি করছেন, কিসের ধান্দায় কি করেন, আমার তো মাথায় কাজ করে না। কি নিয়ে যেতে পারবেন আপনি, কি নিয়ে যেতে পারবো আমি? আজ সামান্য ক্ষণিকের জন্যে আপনার মাস্তানি, আপনার ক্ষমতা দেখে কে? সামান্য একটা কাঠের চেয়ার পাবার পরে আপনি 171-এর টার্গেট নিয়েছেন, মনে হয় আপনি মরবেন না। শুধু এই চেয়ারটাতে লং সময় থাকার জন্যে, এটা টিকিয়ে রাখার জন্যে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যাদের চেয়ে ভালো মানুষ আর কেউ হয় না, হতে পারে না। ওই সমস্ত নিরপরাধ আলেমদের নামে আজ মিথ্যে মামলা দিয়ে আজ আপনি জেলখানায় নিলেন, তার পরিবারের চোখ থেকে আপনি পানি ঝরালেন। পৃথিবীর সবাই মাফ করলেও আমার আল্লাহ মাফ করবে না। আপনার চিন্তা হয় আজ আপনি কি করছেন মানুষ হিসাবে? আপনি কি মরবেন না? আপনার ইন্তেকালের পরে মানুষ যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া না করে বাঁশ নিয়ে খাড়া হয়ে থাকে, বিশ্বাস করুন জাহান্নামের আগুনে জ্বালা ছাড়া কোনো রাস্তা নেই। আপনি এখনো মারাই যাননি। ঢাকা পিজি হাসপাতালে অসুস্থ, হঠাৎ করে মোবাইলে কে বা ছোট আকারে লিখে দিয়েছে চেংটু নেতা মারা গিয়েছে। এখনো আজরাইল আসতে হয়তো আরো 8-10 বছর বাকি আছে। এদিকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, টিউবমেট, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ভাইরাল হওয়া শেষ। এখনো আপনি মারাই যাননি। এই যদি হয় আপনার অবস্থা, মারা যাবার পরে তো আমার মনে হয় মানুষ তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বদদোয়া করবে। কিসের মাস্তানি করেন, কিসের ক্ষমতা দেখান, কিসের অহংকার করেন, কিসের দাপট, কিসের কি নিয়ে কি করছেন? আপনি কি মরবেন না? আজ এতটুকুন চিন্তা ভাবনা যদি আজ আমাদের জীবনে থাকতো, অন্তত মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে পারতাম না। লাগছি কেন? ওই চিন্তায় আমাদের নেই। এই চিন্তা রাখার দরকার আছে না নেই? আরো জোরে। সূরা হাশর 18 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের জায়গা থেকে চিন্তা ভাবনা করে দেখো, দুনিয়ার জন্য এত কিছু করছো, আখিরাতের জন্য তুমি কি করছো? এই কথা বলছে কে? আরো জোরে। এই আয়াত থেকে একটু মিলান। আজ আপনি দুনিয়ার জন্য এত কিছু করছেন, আখিরাত, পরকাল, মিজান, ফলসেরা, জান্নাত, জাহান্নাম, আখিরাত যে চিরস্থায়ী একটা জিন্দেগি, জীবন ব্যবস্থা, আপনি ওই দিনের জন্য কি করছেন আমারে বলেন। আজ ওয়াক্তের পর ওয়াক্ত আজান হয়, আপনি মুসলমান দাবি করেন, আপনাকে নামাজে পাওয়া যায় না, আপনাকে পাওয়া যায় বিড়ি টানতে। সুবহানাল্লাহ। আজ আপনি মুসলমান দাবি করছেন, ইসলামের একটা ফরজ আপনার জীবনে নেই।
আজ আপনি মুসলমান দাবি করছেন, শুধু দুইটা জিনিস নিয়ে, একটা আগা কেটে আর গরুর গোশত খেতে পারেন এই নিয়ে। আজ সামান্য দুনিয়ায় কিছুদিন থাকার জন্য আজ আপনি এত কিছু করছেন। একটা বাড়ি হয় না আর একটা করছেন, একটা বউ হয় না আরো কয়েকটা করার সিদ্ধান্ত নিয়েছেন। এরকম মানুষ তো এই দেশে নেই। নিজের বউ ভালো লাগে না, বউ ভালো লাগে শেফালি রে। এই পরকিয়া করেন কারা? হাত তোলেন তো দেখি। এলাকায় কি পরকিয়া নেই নাকি? ইসলামে পরকিয়া হালাল না হারাম? আরো জোরে। আপনার নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে। হ্যাঁ, এই যে চোখ দুইটা দিয়েছেন আল্লাহ কি খেলা করার জন্যে? চোখ দিয়েছেন কি জন্যে? হ্যাঁ, কি দেখবেন? অন্যের মেয়ে হেঁটে যাবে ওকে দেখবেন নাকি? পরের বউ চিকনা না মোটা এখান থেকে থিঙ্ক করবেন এ দিয়ে নাকি? হ্যাঁ, আমাদের ওই আখেরাতের পরকালের কোনো টেনশনই নেই। যদি থাকতো তামাম দুনিয়া আমাদের হাতে দিতে, কেউ যদি চাইতো দুনিয়াকে লাথি মেরে এক আল্লাহর জন্য আমরা পাগল পারা হয়ে যেতাম। টেনশনে আমাদের নেই। হযরতে আবু বকর মাঝে মাঝে কান্না করে চোখগুলি লাল করে ফেলতেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজের পরে আবু বকরের চোখের দিকে তাকালেন। নবীজি ডাক দেয়া বলেন, আবু বকর চোখগুলি কেন এমন হয়ে গেছে? কে তোমারে কষ্ট দিয়েছে? কি এমন কষ্টে রাতের বেলায় ঘুম না পেরে চোখ থেকে পানি ঝরিয়েছো আমারে বলো। হযরত আবু বকর ডাক দেয়া বলেন, আল্লাহর নবী, পৃথিবীর কোনো কষ্টে আমি রাতে কাঁদিনি, আমার চোখ থেকে পানি ঝরে না। হে রাসূল, আমি চিন্তা ভাবনা থিঙ্ক করে দেখেছি, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যাদের আমলনামা ভারী হবে মহান আল্লাহ তাদেরকে সেই দিন জান্নাত দেবে। আমি আবু বকর এই টেনশন নিয়ে পড়ে আছি, আমি কি দুনিয়ায় বেঁচে থাকতে আমার আমলনামা ভারী করতে পেরেছি? প্রিয় সাতক্ষীরাবাসী, আমি জানতে চাই হযরতে আবু বকর কি সাধারণ মানুষ? দুনিয়ায় জান্নাতি মানুষের ভেতরে নাম্বার 1, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকবে, আবু বকর আমার ভেতরে আসো, আমার ভেতরে আসো। সেই মানুষটা যদি আমলনামা ভারী হবার ব্যাপারে, আখেরাত পরকালের ব্যাপারে এত চিন্তিত টেনশন নিয়ে থাকে, আজ আপনার আমার কি হয়ে গেল? আজ ওয়াক্তের পর ওয়াক্ত যায়, নামাজ নেই। আজ আপনি আমি আল্লাহর বান্দা দাবি করছি, আল্লাহর বান্দা দাবি করার পরে যে কাজ একটাও নেই, বরং সব সময় চেষ্টা করছি আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নেবা। হচ্ছে না। আন্তরিকতার সাথে বলছি, দুনিয়ায় যাই করেন না কেন সব থেকে আপনি বাঁচতে পারবেন, কিন্তু মরণ থেকে আরো জোরে। মরণ থেকে বাঁচার জন্য যদি আপনি সীসা ঢালা প্রাচীরে অবস্থান করেন, বাঁচতে পারবেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে বোঝাতে চায়, পৃথিবীর মানুষেরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকো না কেন, যত কিছুই করো না কেন, তোমার কিন্তু মরণ। এই মরবেন নাকি? হাত তোলেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয় সাতক্ষীরাবাসী, হাসির খোরাক দিচ্ছি না, এই জন্য আজরাইল আসতে যতদিন বাকি আছে আমার আপনার প্রত্যেকের কাজ হবে আল্লাহর ইসলাম যেন সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা লাভ করে। সেই আল্লাহর ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে গিয়ে, ওই পক্ষে কাজ করতে গিয়ে যদি আমাদের জেলখানায়ও যাওয়া লাগে, অসুবিধা নেই। কারণ জেল খাটা পৃথিবীর কারো সুন্নত না, এটা আদম নবী থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত। ইসলামের জন্য যত নবী রাসূল কাজ করেছেন, প্রত্যেকটা নবী রাসূলেরা জালিমের জেল দেখেছেন। কথা কয় না? আপনি যদি সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর বিধান সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে আন্দোলন করতে থাকেন, আপনাকে ওই রকম জেলখানায় যাওয়া লাগতে পারে। এখন যদি বলেন যে না আমার দরকার নেই, আপনি মুনাফিক। এরকম মানুষ তো এই দেশে নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় বড় টুপি, ইয়া বড় দাড়ি,
জুব্বা আব্বা তসবি, তাহাজ্জুদের নামাজ কাজা করে না, অথচ ইসলামের সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, চুক্তিনীতি আছে, বন্দিনীতি আছে, নেই? আরো জোরে। আপনার আমার জীবনের সব কিছু কি ইসলামে নেই? অথচ এই দেশে অনেক মানুষ বড় টুপি নিয়ে, মুখে বড় দাড়ি নিয়ে, বড় বড় জুব্বা আব্বা নিয়ে তাহাজ্জুদের নামাজ কাজা করে না, অথচ এগুলি বিশ্বাসে করে না। আমার মতো আলেমরা এই চেয়ারে আসতে চাইলে দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়, ওরা কেন ওই জায়গায়? আজান হবার পরে নামাজে দাঁড়াবে, মানুষ মারা গেলে জানাজা দেবে, 3 দিন 7 দিন 40 দিন বছর কি পালন করবে, হুজুররা কেন ওই জায়গায়? কথা কয় না। এ কি মুসলিম? হে কি গো, এ তো মুনাফিক। সাতক্ষীরায় নেই, এখানে তো নেই। কারা আছেন হাত তোলেন তো। যার মুখেরটার মনেরটা এক না, মুখে বলে একটা, মনের ভেতরে আর একটা। কথা কয় না। আচ্ছা, দুনিয়ায় কারো মুখেরটার মনেরটা যদি এক না হয়, এ কি? আরো জোরে। আমার তো মনে হয় এইরকম মানুষ এই সাতক্ষীরা জেলায় নেই। আর কোন মানুষ যদি এই অবস্থায় মারা যায়, কাবা শরীফের ইমাম আব্দুর রহমান ইবনে সোদাইস এসে যদি জানাজা দেয়, আল্লাহ তো নেবে নাকি? হ্যাঁ, কি করছেন? আপনাকে আমি আন্তরিকতার সাথে বলছি, আপনার জান দিয়ে, মাল দিয়ে আপনার সর্বাত্মক চেষ্টা থাকবে কি করে আল্লাহর ইসলাম জমিনে জিন্দা হয়। যদি হয়ে যায় তাও ভালো, না হলেও আপনার ফলাফল দেবে কে? আরো জোরে। এই জন্য দুনিয়ায় কোন মুসলমান মামলা, হামলা, জুলুম, অত্যাচার, জেলখানার ভয় করে না। পৃথিবীতে ওগুলির ভয় করে তারা, মুনাফিক যারা। কোন মুসলমান মামলা, হামলা, জেলখানার ভয় করতে পারে? মুসলমান ভয় করে কার? মামলা হামলার। দুনিয়ার মামলা হামলা থেকে মুসলমান বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর মামলা হামলা, আল্লাহর জেলখানা থেকে মুসলমান কশ্চিন কালেও বাঁচতে পারবে না। এই জন্য মুসলমান জেলখানা এখন মামা শ্বশুরের বাণী বাণী ফেলছে। এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে ইসলামের পক্ষে থাকা। কালকে থেকে আপনার আমার কাজ হবে ইসলামের পক্ষে যারা, তাদেরকে সমর্থন করা। ইসলামের বিরুদ্ধে যারা, ওটা বাবা হলেও থুতু ফেলে ঘেন্না করা। ওটা মারা যাবার পরে ইন্না লিল্লাহ পড়া আপনার জন্য হারাম। জানাজা তো দূরের কথা, ওর জানাজায় গেলে গোনা হবে। সমাজ মেনটেনের জন্য যদি যান, আপনি যাবেন উজু ছাড়া। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হাত বাঁধবেন, কোনো দোয়া না, হবে গালি। শয়তান আজীবন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে, আজ তোর দোয়া পড়বো আমি না। ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দিবে, আল্লাহু আকবার, কোনো দোয়া না, এবার হবে আর একটা ডিজিটাল গাল। কথা কয় না। আপনি কি চান এই টাটকা মুনাফিকের জন্য জানাজায় দোয়া করে ওর সাথে জাহান্নামে যেতে? কারণ প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জাহান্নামে দেবে। কোথায় দেবে? তাও আরো একেবারে সর্বশেষ জায়গায়। আব্দুল্লাহ ইবনে উবাই হয়তো আজ এই দেশে নেই, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জব্বা নিয়ে, আব্বা নিয়ে এরকম হাজারো আব্দুল্লাহ ইবনে উবাই আছে না নেই? হ্যাঁ, আপনি এই পাঠ করবেন না। আপনি আমার মুসলিম ভাই না হলেও আপনি আমার একজন দিনী ভাই। আজ আমি কোরআন হাদিসের দৃষ্টিতে যা দেখতে পাচ্ছি, এই পৃথিবীতে কাফের, মুশরিক, ইহুদি, বিধর্মীদের দ্বারা ইসলামের যতটুকুন না ক্ষতি হচ্ছে, তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে আপনার মতো নামধারী মুনাফিকের দ্বারা। সেই সময় ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কাফের, মুশরিক, বিধর্মীদের চেয়ে মুনাফিকদের দ্বারা। আজও বাংলাদেশে ইসলামের সবচেয়ে বেশি, আলেমদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এই নামধারী মুনাফিকদের দ্বারা। বোঝার কোনো কায়দা নেই। টুপি, দাড়ি, জব্বা আব্বা দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি আমার দিনী ভাই, মুনাফিকি করে মারা গিয়ে কিয়ামতে জাহান্নামে যাবেন, ওটা আমি চাই না। আমি আপনাকে মুনাফিকি থেকে টান দিয়ে বের করে মুসলিম বানাতে চাই। এখন আপনি যদি বলেন যে হুজুর অসুবিধা নেই, আপনি রাগ করে হয়তো আমারে ধরে নিয়ে থানায় নেবেন, 10 বছর জেল দেবেন, অসুবিধা নেই। আমি তো আর যুদ্ধপরাধী না,
আপনার এই মিথ্যে মামলা থেকে 10 বছর পর আল্লাহ যদি হায়াত রাখে আমি বের হতে পারবো। আমি দেখতে পাচ্ছি আপনি যে মুনাফিকি করছেন, যে কপটচারিতা আপনার ভেতরে আছে, জাহান্নাম থেকে কিয়ামতে বাঁচতে পারবেন না। 96% মুসলমানের দেশে, মুসলমানের ভিতরে যদি এই মুনাফিকগুলি লুকিয়ে না থাকতো, 96% মুসলমানের দেশে আলেমরা লক্ষ হাজার হাজার মানুষের সামনে যখন কথা বলে, কিছু বেয়াদব আছে যারা আলেমদের কাউন্টার দেয়, অথচ সূরা ফাতিহা ধরলে পারবে না, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা বললে পারবে না, বিয়ে করার 40 বছর হয়ে যাচ্ছে, ফরজ গোসল কেমনে দিতে হয় ও এখনো জানি না। অথচ আলেমদের ডানে বামে থাকার পরে আলেমদের কাউন্টার দেয়, মাইক্রোফোন কেড়ে নেয়, হাত উঠায়। এরকম বেয়াদব এই দেশে আছে না নেই? 96% মুসলমানের দেশে। আজ আমরা মুসলমানেরা যদি মুনাফিক না সাজতাম, মুসলমানের ভিতরে যদি না লুকাতাম, 96% মুসলমানের দেশে কারো বাবার ক্ষমতা হতো না কোরআনের মাহফিলে আলেমদের গায়ে হাত উঠানো। উঠায় কারা? উঠায় কারা? 96% মুসলমানের দেশে আমির হামজার মতো আলেমরা জেলখানায় কেন? এই মুনাফিকের বাচ্চাদের কারণে। আজ সবাই যদি মুনাফিকি ছেড়ে দিয়ে আমরা যদি সবাই হাতে হাত দিয়ে মুসলিম হতাম, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে রাজপথে নেমে পড়তাম, 24 ঘন্টার মধ্যে সব আলেমরা কোরআনের ময়দানে ফিরে আসতো। আসছে না কেন? আমাদের কারণে না। এই মুনাফিক তো মনে হয় সাতক্ষীরায় নেই, আমি মনে হয় অতিরিক্ত বানিয়ে ফেললাম। আপনি কাজ করবেন না। সূরা তাওবার 73 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। সূরা তাওবার 73 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ তাআলা সেই সময় তার রাসূলকে বলছিলেন, হে রাসূল, হে নবী, আপনি জিহাদ করবেন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে। কাফের আর আরো জোরে বলেন। আল্লাহ রাসূল নেই, রাসূলের উপর নাজিল হওয়া এই আয়াতটা আছে না নেই? আজ আপনার সবার জন্য, আজ আমাদের প্রত্যেকের জন্য এই আয়াত মানা ফরজ। আল্লাহ রাসূল জিহাদ করেছেন আল্লাহর নির্দেশে কাফের মুনাফিকদের বিরুদ্ধে। আপনি যদি সেই রাসূলের উম্মত দাবি করেন, আপনি যদি আল্লাহর বান্দা দাবি করেন, আপনারও কাজ হবে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করা। ঘরে ঘরে জিহাদ শুরু করেন, মুনাফিক পালানোর দিশা পাবে না। আছে ওই জিহাদ, আছে প্রতিবাদ, আছে আছে আমাদের ভেতরে একটা আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ। দিনকাল ভালো না, দেশের অবস্থা ভালো না, এত রিস্ক নিয়ে হুজুর কথা বলে, কথা কয় না। আমাদের ভেতরে ওই জিহাদ, ওই বিপ্লব, ওই প্রতিবাদ কখনো জেগে উঠলো না, নারা দিল না। আমি আজীবন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ পরে কাটাবো? কারা এই অন্যায়টা, কারা এই খারাপ কাজটা সমাজে রাষ্ট্রে বন্ধ করে দিতে পারে? এতটুকুন চিন্তা ভাবনাও দেশে আছে, অনেক মানুষ করে না, কথা কয় না। আছে না, আছে না, আছে না, আছে না? এই জন্য আপনার আমার জিহাদ সংগ্রাম হবে কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের। আর জোরে, কোন কাফের, কোন মুনাফিকের বাচ্চা মুসলমানের বন্ধু হতে পারে না, মুসলমানের শত্রু। মুসলমানের কি? আরো জোরে। এই জন্য বুখারী শরীফের হাদিস থেকে বলছি, আপনি যদি আল্লাহর ইসলামের জন্য, আল্লাহর জন্য কাউকে ভালোবাসেন, আবার আল্লাহর জন্য কাউকে ত্যাগ করেন, আপনার লাভ হবে দুইটা। কয়টা? দুনিয়ায় একটা, আখেরাতে একটা। নাম্বার 1 লাভ বলছি, দুনিয়ায় আপনার ঈমানটা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। কি করবে? আরো জোরে। আর আখেরাতে আল্লাহ তাআলা তার আরশের নিচে জায়গা দেবে। দরকার নেই কার? হাত তোলেন তো দেখি, কার আছে দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। এই জন্য আপনার আমার আগামীকাল থেকে কাজ হবে, ইসলামের পক্ষে যারা তারা আমাদের বন্ধু, ইসলামের বিরুদ্ধে যারা তারা আমাদের
আরো জোরে। বাবা হতে পারে, ভাই হতে পারে, আমাদের আপনজনের ভিতরে কেউ হতে পারে, এমনকি আমাদের নেতাও যদি হয়, ওটা তখন নেতা না, ওটা আমাদের দুশ্মন। এরকম নেতা তো এই দেশে নেই। হ্যাঁ, কিয়ামতে প্রত্যেকটা নেতাকে আল্লাহ ডাকবে তার দলবল সহকারে। এই জন্য যাকে তাকে নেতা মানা যাবে না। আপনি নেতা মানবেন ওই মানুষটাকে যে মানুষটার জীবনে ইসলাম পাবেন, রাসূলের আদর্শ পাবেন, রাসূলের চরিত্র পাবেন। কিন্তু আপনি কি করছেন, আজ এমন এমন মানুষকে আপনি নেতা বানিয়ে ফেলছেন যার চরিত্র দিনে একরকম, সন্ধ্যার পরে উল্টে হয় আরেক রকম। সকালেরটার সাথে বিকালেরটার মিল নেই, বিকালেরটার সাথে রাত 12টার পরের মিল নেই। সুবহানাল্লাহ। তো কিয়ামতে যখন আল্লাহ নেতা সহকারে ডাকবে, আপনি তো ধরা খেয়ে যাবেন। আজ আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন এমন নেতাকে সাপোর্ট করছেন, ও তো নেতা না। আপনি এটা করবেন না। আপনি কি শুনতেছেন? পীর সাতক্ষীরাবাসী যে কথাই ছিলাম, পৃথিবীর কোন মুনাফিককে আল্লাহ সফল হতে তখনও দেয়নি। সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত কোন মুনাফিককে আল্লাহ সফল হতে দেবে না। এই দেবে, দেয়। সেই সময় প্রত্যেকটা মুনাফিককে ব্যর্থ করে দিয়েছে কে? আজও যারা বাংলাদেশে মুসলমানের ভেতরে নব্য মুনাফিক, প্রত্যেক জায়গায় এদের ব্যর্থ করে দেবে কে? আল্লাহ নেই। একটা কথা খেয়াল করবেন, আল্লাহ ধরে 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 না। যখন আল্লাহ ধরবে পিছনে ফেরার সময় দেবে না। আপনার মাঝখানি তখন আর কাজ করবে না। অতএব কারণে আজ আপনি যা করছেন চিন্তা ভাবনা করে করেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোস্ত খেয়ে গুলি আপনার দ্বারা মানায় না। আপনি ইসলামের কিচ্ছু করতে পারবেন না। নিরপরাধ কয়েকজন আলেমের নামে মিথ্যে মামলা দিলেন, এদেশ থেকে কোরআন বলা বন্ধ হয়ে গেল, কোরআন থেকে মানুষ আলাদা হয়ে গেল। ব্যাপারটা এরকম না। ইসলামের জন্য আলেমরা যত নির্যাতিত হবে, ইসলামের জন্য ইসলামপন্থী মানুষরা যত রক্ত দেবে, তত বেশি ইসলামটাকে সব জায়গায় আল্লাহ ছড়িয়ে দেবে। তাকিয়ে দেখেন, আজ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, বাংলাদেশের কোন জায়গা বাদ আছে যে জায়গায় আজ কোরআনের মাহফিল না হচ্ছে? এই জন্য আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কয়েকজন আলেমের নামে মিথ্যে মামলা দিলেন, জেলখানায় আপনি রাখলেন, ইসলামের কথা বলা বন্ধ হয়ে গেল, মানুষ ইসলাম থেকে, কোরআন থেকে, আলেমদের থেকে আলাদা হয়ে গেল। ব্যাপারটা এরকম না। মুসলমান কখনো বিড়ালের মতো মেউ মেউ করতে পারে না। মুসলমান সব সময় সিংহের মতো গর্জন দিতে জানে। মুসলমান ইতিপূর্বেও রক্ত দিয়েছে, প্রয়োজনে মুসলমান আরো রক্ত দেবে। পৃথিবীর কোন মুনাফিকের কাছে মুসলমান মাথা নত করে না, করবে না। আজ সর্বাত্মক প্রচেষ্টা চলছে, আজ সর্বাত্মক প্রচেষ্টা চলছে গোটা দেশ জুড়ে মুনাফিকদের কোরআনকে উৎখাত করবার, ইসলামকে, আলেমদেরকে উৎখাত করবার। কথা বলে না কেন? তোমার যদি ইসলাম ভালো না লাগে, আলেমদের হক কথা ভালো না লাগে, তোমার নামের আগে মোহাম্মদ লেখার দরকার নেই, তোমার নামের বয় হোসেন মিয়া লেখার দরকার নেই। এদেশে যদি ইসলাম ভালো না লাগে অন্য কোন জায়গা দেখো। 96% মুসলমানের দেশে, আলেমদের দেশে, আল্লাহর ওলিদের দেশে, হাফেজে কোরআনদের দেশে আপনি সব সহ্য করতে পারবেন, ইসলাম সহ্য করতে পারবেন না, কোরআন সহ্য করতে পারবেন না। সঠিক কথা আপনার সামনে আসলে আপনি কুত্তার মতো ঘেউ ঘেউ করবেন, এটা মুসলমান মানতে পারে না। আপনি যদি এখনই আলিফের মতো সোজা না হন, এমন একটা মুহূর্ত আসবে প্রত্যেকটা মানুষ পায়ের জুতো হাতে নেবে আর পেটানোর জন্য আপনাকে খুঁজবে। আপনি যদি ওই দিনের পেটন খেতে চান, যা করছেন আরো করেন। আর যদি বলেন যে না আমি পেটন খাবো না, তাওবা করে সারেন্ডার করে আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আপনার সম্মান কমবে না, আকাশচুম্বী করে দেবে কে? আপনারা হযরতে ওমরের নাম শুনেছেন? ইসলাম কবুল করার আগে মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীদের লিডার ছিলেন। মক্কা কি বাংলাদেশের মতো? 14টা বাংলাদেশ জোড়া দিলে সৌদি আরব একা একটা,
সেই জায়গার সন্ত্রাসীর লিডার ছিলেন ওমর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবার মতো কাজটা হাতে নিয়েছিলেন। কি জানো তো কাজ? তিনি যখন কালমা পড়ে মুসলমান হলেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করলেন, কোরআনের কাছে তিনি যখন স্যারেন্ডার হলেন, এক কথায় তিনি যখন মাথা নত করলেন, আল্লাহর ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে তিনি যখন কাজ শুরু করলেন, হযরতে ওমরের সম্মান তো আল্লাহ কমায় দিয়েছে নাকি? হ্যাঁ, এর থেকে প্রমাণিত হয় আমার আল্লাহ তাআলা আপনারও সম্মান কমাবে না। ওমরের মতো মাথা নত করে স্যারেন্ডার হয়ে মুনাফিকি ছেড়ে দিয়ে আল্লাহর ইসলাম সমাজে রাষ্ট্রে কায়েমের পক্ষে কাজ করেন, আপনার সম্মান আল্লাহ ওমরের মতো আকাশচুম্বী করে দেবে। আর যদি বলেন যে না আমি আসি ক্ষমতায়, আমারে নামায় কে? নামাতে পারে কে? নমরুদ ক্ষমতায় ছিল না? ফেরাউন ছিল না? যত জালিম স্বৈরাচার প্রত্যেকেই কিন্তু এরকম ক্ষমতায় ছিল। প্রত্যেককে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়েছে কে? ও আল্লাহ তো নেই। হ্যাঁ, আজ যে জায়গায় বসে মাস্তানি করছেন এ জায়গা আপনার স্থায়ী না, এটা আজ আছে কাল নেই। এই চেয়ারে আমি বসেছি, এটা কি আমার জন্য সারা রাতের স্থায়ী? আমি পাগলের মতো বক বক করলেও শেষ পর্যন্ত আপনারা থাকবেন না। এই চেয়ার যেমন আমার জন্য স্থায়ী না, আজ যারা এই চেয়ারগুলিতে বসে আছে অন্তত তাদের একটু স্মরণ করার দরকার যে চেয়ার তো আমার জন্য স্থায়ী না। অতএব কারণে আমি কি করছি, সামনের দিনে পা পিছলে তো আমি চেয়ার থেকে পড়েও যেতে পারি, সেদিন আমি পালাবো কোনে? এই চিন্তা চেতনা চেয়ারে যারা বসে আছে যদি করতো, তাদের হাতের দ্বারা, ক্ষমতার দ্বারা, অর্থের দ্বারা ইসলামের আলেমদের, মুসলমানের, মাজলুম মানুষের যারা পরিমাণ ক্ষতি হতো না। হচ্ছে কেন? আমাদের ও চিন্তাই নেই। ইতিহাস যদিও লেখা হচ্ছে না, লেখা কিন্তু হবে। নমরুদের ইতিহাস লেখা হয়নি, ফেরাউনের ইতিহাস লেখা হয়নি, আবু জাহেলের ইতিহাস লেখা হয়নি। এমন ইতিহাস লেখা হয়েছে তামাম পৃথিবী ঘুরে দেখেন, আবু জাহেলের নামে, ফেরাউনের নামে, নমরুদের নামে আর কেউ ছেলেমেয়ের নাম রাখে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে তাদেরকে এত কালার আল্লাহ করে দিয়েছে, সূর্য যতদিন উঠবে আর ডুববে, কিয়ামতের 1 সেকেন্ড আগ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ নমরুদের নামে, ফেরাউনের নামে, আবু জাহেলের নামে, কোন সিটারের নামে, বাটপারের নামে নাম রাখবে? আরো জোরে। আপনার ইতিহাস যদিও লেখা হচ্ছে না, কিন্তু লেখা হবে। আপনি হয়তো মনে করেন বা বলতে পারেন কেন লেখা হচ্ছে না? এই জন্যই লেখা হচ্ছে না, আপনি আছেন চেয়ারে, আপনি আছেন গেয়ারে, প্রশাসন সব আপনার হাতে, সব কিছু এখন আপনার অনুকূলে, যখন যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। এই জন্য কেউ লেখার সাহস করছে না। তবে সব কিছু কিন্তু অনুকূলে সব সময় আপনার থাকবে না। রাতের পরে যেমন দিন আসে, দিনের পরে যেমন রাত আসে, সপ্তাহ, মাস, এক পর্যায়ে সাল যেমন চেঞ্জ হয়ে যায়, আজ আপনি সামনে যাদেরকে নিয়ে যা করছেন এগুলি আপনার থেকেও এইভাবে একদিন দূরে যাবে। অতএব কারণে যা করছেন আন্দাজ করে করেন। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনার দ্বারা এটা মানায় না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিধর্মীরা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মামলা হামলা দেবে, জেলখানায় নেবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে, গরুর গোশত খেয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা বানিয়ে আপনি আমাদের পিছে লাগলেন কেন? আমারে বলেন। আমার মতো আলেম মঞ্চে কথা বলার পরে জীবন নিয়ে আর যেতে পারে না। এই দেশে এই কোয়ালিটির মানুষগুলি রাস্তার মাঝখানে আমাদের আটকিয়ে দেয়, অপমান করে। কি অপরাধ আমার বলেন? আমি কি এই জায়গার চেয়ার নেওয়ার জন্য এসেছি, না সামনে আমি নির্বাচন করব? আমি তো কথাগুলি বলছি আল্লাহর দিকে তাকিয়ে। আপনার লাগে কেন আমারে বলেন? কেন আপনি আমার গাড়িতে হাত দেন? কেন আপনি আমার গায়ে হাত উঠান? কেন করেন আপনি? হ্যাঁ, আমার এই কথাগুলি শোনার পরে আপনার তো কাজ ছিল সংশোধন হওয়া। সংশোধন না হয়ে, মাথা নত না করে আরো আপনার মাথা উপরে উঠছে। না, আপনি এটা করবেন না। বানি আদমের জন্য অহংকার শোভা পায়। আরো জোরে বলেন, শোভা পায়। কারণ পৃথিবীতে যত সৃষ্টি একেবারে দুর্বল সৃষ্টি যারা, তারা মানুষ। আপনি সূরা নিসার 28 নম্বর আয়াত দেখবেন, আল্লাহ দিয়েছেন খলিকাল ইনসানু দাঈফা। দাঈফ দিলেও হয়ে যেত, আল্লাহ একালিফ কেন দিলেন? আল্লাহ এর থেকে আপনাকে বোঝাতে চায়, পৃথিবীর মানুষ যত সৃষ্টি দেখো, সব সৃষ্টির ভিতরে তোমরা একেবারেই দুর্বল।
অন্যান্য সৃষ্টিরা পৃথিবীতে মায়ের পেট থেকে বা বিভিন্ন কায়দায় যারা দুনিয়া আসে কিছুক্ষণের মধ্যে তারা তার নিজের প্রয়োজন সারতে পারে। আপনি পারেন? আমি পারি? সামান্য জ্বর 100-র উপরে উঠলে কে মা কে শাশুড়ি বোঝার কায়দা থাকে না। পিছনের দরজাটা একটু ঢিল করে দিলে কে কোথায় আছে আর খুঁজে পাওয়া যায় না। এই যে শরীরের ভিতরে ব্লাড আছে, 8 প্রকারের ক্যান্সার হয়। 1 প্রকার ক্যান্সার যদি আল্লাহ কালকেই আপনাকে ধরে দেয়, আপনার 14 গোষ্ঠী বিক্রি করলেও আপনি বাঁচবেন না। আপনি মাস্তানি দেখান, ক্ষমতা দেখান না। আপনার তো ক্ষমতা দেখানোর দরকার আল্লাহর ইসলামের জন্য, কোরআনের জন্য। আপনার তো ক্ষমতা দেখানোর জন্য আল্লাহর ইসলাম সমাজে রাষ্ট্রে কারা কায়েম করতে পারে তাদের পক্ষে। আপনি এই জায়গায় ক্ষমতা না দেখিয়ে আজ আমার মতো নিরপরাধ মাজলুম আলেমদের কাছে ক্ষমতা দেখাচ্ছেন। রাস্তায় আটকান, পুলিশ দিয়ে ধরিয়ে দেন, মিথ্যে মামলা দেন। না, আপনি মানুষ হিসাবে এই কাজগুলি করছেন, এগুলি আপনার দ্বারা মানায় না। বন্ধ করেন, আমি বলছি বন্ধ করেন, পরিণাম সামনে ভালো হবে না।